আমরা যদি কোরআনের প্রতি আমল করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আমল করতে হবে। জি, তাহলে যেটা রাসূলুল্লাহর সুন্নাত সেটা আমাদেরকে মানতে হবে। নবী পাকের সুন্নাতের বিরুদ্ধে যদি আমল করি, নবী পাককে অপমান করা হবে। আর নবী পাকের সুন্নাত মোতাবেক যদি আমল করি, তাহলে নবী পাকের সম্মান দেওয়া হবে। ঠিক আছে? জি জি। কথা বলা হয় মানবকে ইশক করা হয় না, কিন্তু ইশকের ব্যাখ্যা ইবনে আরবি সহ ফুকাহায়ে কেরাম হাদিস নিয়ে ইসলাম যেটা করেছে, আজকে জালি ওলিয়া হক্কানি মধ্যে ইশকের ব্যাখ্যা করেছেন। শুনে ইশক প্রত্যক্ষে অতিরিক্ত আবেগে সীমা পার করে করে মহব্বতের মানুষ যখন পাগল করা হয়ে যায়, তখন ওই ভালোবাসার নাম হয়ে যায় ইশক। সুবহানাল্লাহ। আর নাম হয়ে যায় ইশক। আহলে সুন্নাত ওয়াল জামাত মায়ের ভালোবাসা চাইতে বেশি, বাপের ভালোবাসা চাইতে বেশি, ফ্যামিলির ভালোবাসা চাইতে বেশি, কোন কায়নাতে আল্লাহর সৃষ্টিতে সব চাইতে থাকে চোখ বন্ধ করে অন্ধভাবে মহব্বত করি। তিন নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতের নাম করেছে কি বলেছে? আমাদের মহব্বতের নাম কি করেছে? ইশক। মানে ভালোবাসা থেকেও পার আমাদের। সুবহানাল্লাহ। এই ইশক শব্দ ব্যবহার করা ভুল না। স্ত্রীর জন্য ব্যবহার করা নবীর জন্য। আমরা স্ত্রীকে ভালোবাসি না? জি। মাকে ভালোবাসি না? তাহলে স্ত্রীকে ভালোবাসি, মাকে ভালোবাসি, তাহলে একে আমরা দিতে হবে। ওই মূলের কথা শুনে নাকি? এইগুলো হচ্ছে জাহিল নবীর মূর্খ মূল। এদের কাজই হলো নতুন নতুন করে একটা ছাড় আর মানুষকে পাগল করা। এছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। নতুন নতুন একটা করে ফাতোয়া দেয়, নতুন নতুন একটা করে ফাতোয়া দেয় আর মানুষকে বিপদে ফেলে। এখন কিছুদিন পূর্বে আমার সাথে চলছিল যে খাতনা খাওয়া দাওয়া করা হারাম। এটা মুনতাজি বলে বারাসাতের মধ্যে আছে, খাতনা খাওয়া দাওয়া করা হারাম। আমি নাম নিয়ে চ্যালেঞ্জ করেছি, বড় মুনতাজি তুমি 10 লাখ টাকা পুরস্কার দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ। আমি ছোট করার জন্য বলছি, এখানে অনেক আহলে হাদিস বর্ষণ হয়েছে। ভাই আপনাকে বলার কিছু না, আপনি তো তলা ভরা কলসি। জি, কলসিকে যেই দিকে টানবেন ওই দিকে যাবে। আপনার নবী যেটা বলেছেন আপনি বিশ্বাস করেছেন। দোস্ত নবী। জি। মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে তো দোস্ত ড্রাইভার হয়, প্যাসেঞ্জার তো হয় না। জি। কারণ ইঞ্জিনের হাত তো ড্রাইভার থাকে। তো আমি দুনিয়াতে যত আহলে হাদিস নবী আছে, আমি চ্যালেঞ্জ করলাম আমার সামনে যদি মুসলমানের খাতনা দাওয়াতকে নাজায়েজ প্রমাণ করতে পারে, হারাম প্রমাণ করতে পারে, 10 লক্ষ টাকা দিয়ে আমার টাকা ক্যাশ না করে শুধু আমি না, পুরো দুনিয়ার আহলে হাদিস মৌলবীকে আমার চ্যালেঞ্জ। এবং সরকারকে ভালো আছে বলেছে মুসলমান খাতনা খাওয়া করা যাবে না, আমার খারাপ করে বলেছে। আমি এখানে অনেক নাম আছে, ওদের ভাষা খারাপ বলতে চাই না। দুনিয়াতে যত দেওয়ানি মধ্যে আহলে হাদিস আছে, যদি পাপের কাটা থাকে জাহান্নামে যাবে, চ্যালেঞ্জ করে। সুবহানাল্লাহ। একবার অ্যাকসেপ্ট করো, আল্লাহর কসম করে বলি, খাতনা করতে খাওয়া করা চাই মুস্তাহাব সওয়াবের কাজ যদি আমি প্রমাণ না করতে পারি, আমার প্রমাণ করে ফেলবে। আর যদি প্রমাণ করে দিই, ওয়া করে মানুষের যাবে। সুবহানাল্লাহ। ওয়া করে ভালো মানুষ হবে। এই যে আমি শুনে এই জাহিলদের অপশন না, এই যে মুমতাজুল, এই যে ইয়াসিন, এরা হচ্ছে জাহিল। যদি পড়ালেখা থাকতো, ইয়াসিন হচ্ছে আপনার দেওবন্দি মতের লোক। দেওবন্দের সবচেয়ে প্রসিদ্ধ ফাতোয়া কিতাব ফাতোয়া দারুল দেওবন্দ, 16তম খণ্ড, 18 খণ্ডে বিভক্ত। কিতাবটা আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। ওই 16 খণ্ডের মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে মানুষকে আহলে আকরাবা আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। ওই কিতাবে ফাতোয়া দিয়েছে সঠিক। বলছে মানে কেউ তোহফা দেয়, কেউ টাকা দেয়, কেউ পাওয়া দেয়, কে কি দেয়, তো বলছে ওটাও দেওয়া সঠিক। বলছে নিজের বাপের ফতোয়া পড়েনি, ও বক্তব্য দেওয়ার আগে যেটা কথা বলেন না। তো আমি বলবো সরকার থেকে আপনার জানাতে কিছু জানে না, আপনি মনে হয় কিছু জানেন না, কেউ একটা জানিয়ে দিয়ে জি আপনার বাড়াকে বেঁধে দিয়ে না, কবে পাগলা সাল হয়ে জি জি আপনাকে হারাম বলে কিছু দিয়ে পরে এটা রেকর্ড না। এবার শুনেন, আহলে হাদিসদের সবচেয়ে বড় শাইখ ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি হারাম থাকে তাহলে এদের মধ্যে হারামকে জায়েজ করেছি ইবনে তাইমিয়া তাহলে আমরা যদি ইবনে তাইমিয়াকে জাহান্নামে বলে দিতে দেওয়া হচ্ছে ওর ফতোয়া অনুযায়ী তো জাহান্নামে প্রমাণ হয়ে গেল এবার শুনেন ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি ৫তম খণ্ডের মধ্যে ফতোয়া দিয়েছেন বাবুল ওয়ালিমার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মানুষকে দাওয়াত দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব কাজ বলে সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহ মুসলিমের মধ্যে বলেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া যায় সুবহানাল্লাহ সুবের ইমাম বলছে চাঁদের খানা করেছে মনে হচ্ছে বাপরে শরীর নাকি একজন আমাকে ফোন করেছে আপনার বক্তব্য দলিল ভালো হয় আপনার দলিলগুলো শুনে বের করে সঠিক মিলে যায় বাবা দিয়ে আমরা শোনো আমাদের যত আকাবির আছে মুফতি জুবের নাম শুনেছেন মুফতি জুবের সহ ইনারা হচ্ছেন আমাদের রুহানি বাপ আমাদের ছাত্রের মতো এত বড় আলিম যে মুনাজারা করে হাজার হাজার জায়গাতে আল্লাহর রহমতে জিত অর্জন করেছেন জি মাহওয়ালা শব্দ উচ্চারণ ব্যবহার করছি হাজার হাজার জায়গাতে মুনাজারা বাহাত করে ফাতাহ জয় লাভ করেছে আর অনেক মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর মাধ্যমে অনেক মসজিদকে আল্লাহ হেদায়েত দান করেছেন মসজিদের কমিটিকে যে ওই মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক নামাজ হয় এত আগে আমাদের মহান ব্যক্তিকে তুমি যখন গুটকা করে বলবে তোমার বাপ তো পাকা সরকার দোলারে তোর মুখ আগে লাগাম লাগা তারপর আমাদের মুখে লাগাম জি জি মিথ্যা কথা তুমি যদি বলো আমাকে বলতে গুটকা আমার মুখ দিয়ে লাগা গুটকা জি না ये तो आप कुछ सीखनी खाली गुटका को और बाप गुटका को और दो শুনেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা দাওয়াত দেওয়া যায় না জি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হারাম প্রমাণ করতে পারবে না জি যে ব্যক্তিরা এগুলো মুরগিকে দেখে ফতোয়া শুনে এগুলোই পাবে শরীয়তে এটা হালাল ওটাকে হারাম বলবে জাতীয় বিশ্বাস করবে ওয়াক্ত ঈমান নাই আপনাদের বলে গাড়া দিল তাই ডুপ্লিকেট ড্রাইভারের সামনে দাঁড়িয়ে কথা দিয়ে না পাকা কথা ড্রাইভারের সামনে দিতে সুবহানাল্লাহ সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হচ্ছে ঈমানের গাড়ি পাকা পাকা ড্রাইভার সুবহানাল্লাহ একই কথা বলছি না এই যে মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে জাহান্নামে যেতে হবে জি কে হচ্ছে আলে হাদিসের নবী বলেছে নবীকে অপমান করা হলো আমি কিছুক্ষণের জন্য আহলে হাদিস সম্প্রদায়ের মওলানাদের কথাকে মেনে আলীদের কথাকে মানলাম কিছু সময়ের জন্য যে মিনহা খালাকনাকুম মাটি দেওয়ার সময় এই আয়াতটা যদি পাঠ করা হয় তো নবীকে অপমান করা হলো আমি সমস্ত আহলে হাদিসদের সাইডে বলবো না আপনাদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাস নিজের কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে তাকে প্রশ্ন করা হলো হুজুর মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন দাফন করার সময় মাটি দেওয়ার সময় এই আয়াতটা পাঠ করা কি তো সারা পৃথিবীর আহলে হাদিসদের